How are you? Hope you are hale and hearty by the grace of Allah. I am Shahidullah in front of you today to take an English class with class 8 students. This class, our today's topic is uh, selected from grammar section, voice sense. Today we are going to discuss voice sense. That means change active voice to passive voice. The sentence is selected. Sentences are selected from interrogative sentence, imperative sentence, optative sentence. তো স্টুডেন্ট, তোমরা জানো যে সেন্টেন্স 5 প্রকার। সেই 5 প্রকারে আমরা 3 প্রকারের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার নিয়ম জানবো। প্রথমে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের তিনটি বাক্য নিয়েছি। একটা হলো ডিড ইউ ডু দ্য ওয়ার্ক, একটা হলো হোয়াট ডু ইউ ওয়ান্ট, এরপরে হু কল্ড ইউ। এরপরে ইম্পারেটিভ সেন্টেন্স। তোমরা জানো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স দ্বারা কাউকে প্রশ্ন করা হয়, আর ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা কাউকে কোনো কাজ করার আদেশ, নিষেধ, উপদেশ ইত্যাদি দেওয়া হয়। সেই ইম্পারেটিভ সেন্টেন্স হলো ডু দ্য সাম, অঙ্কটি করো। লেট হিম ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটি করতে দাও। এরপরে অপটেটিভ সেন্টেন্সে, অপটেটিভ সেন্টেন্স এর উদাহরণ হলো, অপটেটিভ সেন্টেন্স হলো যে সেন্টেন্সে কাউকে দোয়া করা অথবা বদদোয়া করা হয়, সেই ধরনের সেন্টেন্সকে বলা হয় ইংলিশে অপটেটিভ সেন্টেন্স। তাহলে অপটেটিভ সেন্টেন্সের উদাহরণ হলো মে আল্লাহ ব্লিজ ইউ, আল্লাহ তোমার কল্যাণ করুন। তো চলো এবার আমরা একটু এগুলো কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করব সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা এখানে দেখতেছি প্রথম সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের। ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় একটা হলো অক্সিলারি ভার্ব ডু, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাড, এই সমস্ত অক্সিলারি ভার্ব শুরুতে এনে যে সেন্টেন্স তৈরি, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়, সেটা হলো অক্সিলারি ভার্ব দ্বারা শুরু করে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আরেকটা হলো ডব্লিউএইচও টার্ম দ্বারা, ডব্লিউএইচ এই টার্ম দিয়ে যখন কোনো প্রশ্ন করা হয়, সেই প্রশ্নটাকে বলা হয় ডব্লিউএইচ কোয়েশ্চেন। এই দুটোই এই দুটো হোয়াট এবং হু, এই দুটো হলো ডব্লিউএইচ কোয়েশ্চেন। আর ডিড, ইউ, এটা হলো অক্সিলারি ভার্ব দিয়ে কোয়েশ্চেন। এই তিনটা সেন্টেন্স দিয়ে প্রশ্ন করা হয়েছে, এই জন্য এই তিনটা সেন্টেন্সই কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই তিনটা সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভে প্রথমে রূপান্তর করা আমরা শিখব, মানে ট্রান্সফার করা শিখবো অথবা চেঞ্জ করা শিখবো। তাহলে দেখো, প্রথমে ডিড ইউ ডু দ্য ওয়ার্ক, এটাকে আমরা যখন মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভে ট্রান্সফার করবো, তখন কি হবে? ডিড এই অক্সিলারি ভার্বের মানে যেহেতু এই জায়গায় সাবজেক্ট হলো ইউ আর অবজেক্ট হলো দ্য ওয়ার্ক, তাহলে দ্য ওয়ার্ক যেহেতু সাবজেক্টের জায়গায় আসবে, তাহলে দ্য ওয়ার্ক সাবজেক্টের জায়গায় আসলে আমরা জানি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে ডু এর পরিবর্তে ইজ আসবে, ডু এর পরিবর্তে ইজ, আর ডিড এর পরিবর্তে ওয়াজ, ডু এর পরিবর্তে ওয়াজ, ইজ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় ডিড এর পরিবর্তে আমরা ওয়াজ অথবা ওয়্যার ব্যবহার করব। এই জায়গায় যেহেতু দ্য ওয়ার্ক এটা হলো সিঙ্গুলার নাম্বার, তাহলে
এই অক্সিলারি ভার্ব ডিড এর পরিবর্তে আমরা ওয়াজ ব্যবহার করব। তাহলে ওয়াজ দ্য ওয়ার্ক, তাহলে এই সাবজেক্টের জায়গায় আসবে অবজেক্ট আর ডিড এর পরিবর্তে ওয়াজ। তাহলে এরপরে মূল ভার্বের, এটা হলো মূল ভার্ব, এটা কি প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্বের মূল ভার্বের বেস ফর্ম, এদিকে আছে কি বেস ফর্ম আছে, যেহেতু অক্সিলারি ভার্ব প্রশ্ন ইন্টারোগেটিভ সেন্টেন্সে তুমি ডিড আছে অক্সিলারি ভার্ব হিসেবে, তাহলে তার পরবর্তী ভার্বের ভার্ব বেস ফর্মে থাকবে। তাহলে এই বেস ফর্মে আছে, এটা যখন আমরা প্যাসিভ ভয়েসে করব তখন ডিড এর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ডান হবে। তাহলে ডিড এর পরিবর্তে ওয়াজ, তারপরে সাবজেক্টের জায়গায় চলে আসবে অবজেক্ট, তাহলে ওয়াজ দ্য ওয়ার্ক, তারপরে ডিড ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম ডান, তাহলে ওয়াজ দ্য ওয়ার্ক ডান, এরপরে প্লাস বাই, এরপরে প্লাস বাই, তারপরে অবজেক্টের জায়গায় চলে আসবে কি অবজেক্টের জায়গায় চলে আসবে এই সাবজেক্ট। এবার তাহলে তোমরা বুঝতে পারছো ডিড ইউ ডু দ্য ওয়ার্ক এর এর প্যাসিভ ফর্ম হচ্ছে ওয়াজ দ্য ওয়ার্ক ডান বাই ইউ। এরপরে আমরা দেখি 2 নম্বর কোশ্চেন সেন্টেন্স। 2 নম্বর সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি হোয়াট ডু ইউ ওয়ান্ট। হোয়াট ডু ইউ ওয়ান্ট এটার আমরা পরিবর্তন করব কিভাবে, দেখো হট এর জায়গায় হটই থাকবে, তারপরে ডু এর পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি, ডু এর পরিবর্তে ডু এর পরিবর্তে আমরা এই জায়গায় যেহেতু এই জায়গায় ইউ হলো সাবজেক্ট, ইউ হলো কি সাবজেক্ট, তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো এই জায়গায় আমরা দেখি কি যে হোয়াট ডু ইউ ওয়ান্ট, এই জায়গায় সাবজেক্ট কে, সাবজেক্ট হলো ইউ, তাহলে অবজেক্ট কে, অবজেক্ট কে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। এখানে অবজেক্ট আমরা এই হোয়াট কি, হট টার্মটা কি অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি, হট টার্মটা কি অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে হোয়াট এটাকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিই, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হোয়াট ইজ, এরপরে ডু এর ডু অক্সিলারি ভার্ব হিসেবে এই জায়গায় আছে হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হোয়াট এর মানে আমরা যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি তাহলে হোয়াট এর জায়গায় হোয়াটই থাকবে, তারপরে ডু এই অক্সিলারি ভার্বের পরিবর্তে আমরা ব্যবহার করব কি ইজ। আমরা এর ইতিপূর্বে ডিড বা ডু এর পরিবর্তে ইজ, এম ইজ, আর, ওয়াজ, ওয়্যার ব্যবহার দেখেছি, সুতরাং এগুলো আর বিস্তারিত আলোচনা করার প্রয়োজনীয়তা নেই। এরপরে দেখো এরপরে আসবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে হোয়াট ইজ ওয়ান্টেড, এরপরে প্লাস বাই, তারপরে ইউ, তারপরে মানে সাবজেক্ট চলে যাবে অবজেক্টের জায়গায়, তাহলে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। তাহলে আমরা দেখলাম যে ডব্লিউএসইউ কোশ্চেনকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর, ডব্লিউএসইউ কোশ্চেনের সেন্টেন্সকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করা যায়। এবার আমরা দেখি আরেকটা ডব্লিউএসইউ কোশ্চেনের প্রশ্ন, হু কল্ড ইউ। তোমরা বলতে পারো যে এখানে তো কোনো অক্সিলারি ভার্ব নেই, এই জায়গায় তো কোনো অক্সিলারি ভার্ব নেই। তোমরা একটা জিনিস লক্ষ্য করবা, হু যখন নিজেই কর্তা, অর্থাৎ হু যখন নিজেই সাবজেক্ট, হু যখন নিজেই সাবজেক্ট তখন কোনো অক্সিলারি ভার্ব ব্যতীত সরাসরি প্রিন্সিপাল ভার্ব ব্যবহার করে এই তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্সটা তৈরি করতে হয়। তাহলে হু কল্ড ইউ, কে তোমাকে ডাকলো, কে তোমাকে ডাকলো। তাহলে এই সেন্টেন্সটা আমরা রূপান্তর করি 3 নম্বরে, দেখো হু, এই হুর পরিবর্তে ব্যবহার করতে হবে কি বাই হুম, হুর পরিবর্তে কি ব্যবহার হবে বাই হুম। এখানে যদি বাই হুম থাকতো তাহলে এখানে আমাদের কি ব্যবহার করা লাগতো, হু ব্যবহার করা লাগতো। তাহলে এখানে হু এর পরিবর্তে কি বাই হুম, এখানে যদি বাই হুম থাকতো
তাহলে এই জায়গায় কি ব্যবহার করতাম আমরা, এর পরিবর্তে হু ব্যবহার করতাম। তাহলে দেখছো আমরা মানে এর দিকে একটু লক্ষ্য করো, দেখো যে কিভাবে হু এর হু যদি থাকে, এই জায়গায় হু থাকলে তো আমাদের অ্যাক্টিভে যদি ডব্লিউএইচও কোশ্চেনে হু থাকে তাহলে প্যাসিভ হবে কি বাই হুম। আবার যদি অ্যাক্টিভে বাই হুম থাকে তাহলে প্যাসিভে কি হবে হু হবে। তাহলে দেখো হু কল্ড ইউ, কে তোমাকে ডাকলো, এখানে হু এর পরিবর্তে ব্যবহার করেছে বাই হুম। তারপরে এখানে যেহেতু কর্মকে বা অবজেক্টে, এটা হলো অবজেক্ট আর এটা সাবজেক্ট, তাহলে বাই হুম এরপরে ব্যবহার হবে তার পরবর্তী যে অবজেক্টের আলোকে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। এখানে যদি আই থাকতো তাহলে এই জায়গায় কি হতো এম হতো, এই জায়গায় যদি হি হতো তাহলে এই জায়গায় কি হতো আর হতো। তাহলে দেখো বাই হুম আর ইউ, এরপরে বাই হুম আর ইউ কল্ড, এইভাবে পরিবর্তন করবে, কারণ এইটা তো পাস্ট পার্টিসিপল ফর্ম হলো কল্ড, যেহেতু কল্ড, তাহলে এই জায়গায় যেহেতু কল্ড আছে এই জায়গায় কল্ডই বসিয়ে দিলাম, যেহেতু এইটি পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপরে দেখো 4 নম্বরে আছে ইম্পারেটিভ সেন্টেন্স। 4 নম্বরে কি ইম্পারেটিভ সেন্টেন্স, ডু দ্য সাম, shut the window, shut the door, open the page, open the book, etc. বি কোয়েট, এই জাতীয় কোনো সেন্টেন্স হলে, তারপরে ডোন্ট ডু দিস ওয়ার্ক, এই জাতীয় সেন্টেন্স অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে তাহলে কি করতে হবে দেখো লেট দিয়ে শুরু করতে হবে। তাহলে কি করতে হবে ডু, আমাদের এই সেন্টেন্সটা করতে গেলে ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে ডু দ্য ওয়ার্ক, ডু দ্য সাম, এই অঙ্কটি করো, এটি পরিবর্তন করতে হলে প্রথমে আমাদের লেট ব্যবহার করবে, তারপরে ব্যবহার করতে হবে কি দ্য সাম। যেহেতু এই জায়গায় সাবজেক্ট উজ্জ্ব, ডু দ্য সাম অঙ্কটি করো, আমি যখন অঙ্কটি করতে বলবো, যখন শিক্ষক তার ছাত্রকে বলবে, আমি যখন অঙ্ক করতে বলবো তাহলে তোমাদেরকে অবশ্যই বলবো কি করো, তাহলে কাকে বললাম তোমাদেরকে বললাম। তাহলে এই জায়গায় তোমরা কি উজ্জ্ব, মানে তোমরা এই জায়গায় অনুপস্থিত, তোমাদের যে ইউ ব্যবহার করে ইউ প্রোনাউন ব্যবহার করে তোমাদেরকে ইনভাইট করা হতো, সেই ইনভাইটেশনের জন্য ইউ দরকার নেই, কারণ তোমরা জানো ইম্পারেটিভ সেন্টেন্সে শুরুতে প্রোনাউন ব্যবহার করে বা কোনো কর্তাকে খেতাব করে, কর্তাকে ইনভাইট করে কখনো নির্দেশ করা হয় না, কাজ করার জন্য নির্দেশ করা হয় না, যেমন রহিম কাজটি করো এরকম না বিষয়টা, ঠিক আছে কি কাজটি করো তার মানে কি তোমাদের কাজটি করতে বলা হলো। তারপরে যেমন এই জায়গায় একটা ক্লাসের ভিতরে শিক্ষার্থীরা, তোমরা এই ক্লাসে অনেক ছাত্র, আমি সবাই নাম ধরে কি বলবো যে তুমি 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 সবাই এই ক্লাস এই অঙ্কটা করো, আমি এই জায়গায় কাউকে ইনভাইট বা খেতাব না করে আমি বললাম ডু দ্য সাম অঙ্কটি করো, তাহলে কি তোমাদের সবাইকে করতে বলা হয়েছে। এই জন্যে যখন ইম্পারেটিভ সেন্টেন্স হয়, ইম্পারেটিভ সেন্টেন্স যে বাক্যটা, সেই বাক্যটার ভিতরে সাধারণত সাবজেক্টটা উজ্জ্ব থাকে, এই জন্যে সেই ডু দ্য সাম অঙ্কটি করো মানে তুমি করো, ইউ ডু দ্য, মূলত এই জায়গায় ইউটা উজ্জ্ব, এই জায়গায় মূলত ছিল কি ইউটা উজ্জ্ব, ইউ ডু দ্য সাম মূলত ছিল ইউ ডু দ্য সাম, ইউ ডু দ্য সাম, এটা উজ্জ্ব। তাহলে লক্ষ্য করো এবারে সাবজেক্ট ইউ উজ্জ্ব, এটা হলো অবজেক্ট। তাহলে যেহেতু
ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে আসবে কি লেট, লেট আসবে, তারপরে আসবে কি, তারপরে আসবে অবজেক্ট, আসবে সরি অবজেক্ট, অবজেক্ট আসবে লেটের পরে, তাহলে লেট দা সাম, তারপরে আসবে বি, তারপরে বি বসাতে হবে, এরপরে ভার্বের এটাই মূল ভাব, এটাই কি এখানে মূল ভাব এই সাবজেক্টে। তাহলে লেট দ্য সাম বি, ডু এর পাস্ট পার্টিসিপল ডান, লেট দ্য সাম বি ডান বাই, এই সাবজেক্ট যাবে অবজেক্টের জায়গায়, লেট, তাহলে ডান বাই ইউ, তাহলে কি হলো ডু দ্য সামের এক প্যাসিভ হলো কি লেট দ্য সাম বি ডান বাই ইউ। তুমি এইভাবেও এটাকে প্যাসিভে পরিবর্তন করতে পারো অথবা এইভাবে করতে পারো, দ্য ওয়ার্ক শুড বি ডান বাই ইউ, তাহলে কি দ্য সরি দ্য ওয়ার্ক না দ্য সাম, দ্য সাম শুড বি, লেটের পরিবর্তে আমরা কি ব্যবহার করছি দ্য সাম, প্রথমে আসবে অবজেক্ট, তারপরে কি শুড বি, তারপরে শুড বি, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে দ্য সাম শুড বি ডান, এরপরে বাই, তারপরে সাবজেক্টের সাবজেক্টকে অবজেক্টের জায়গায় বসাতে হবে, তাহলে ইউ, উজ্জ্ব ইউকে বাই এর পরে বসাতে হবে, তাহলে দ্য সাম শুড বি ডান বাই ইউ, এভাবেও করতে পারো অথবা লেট দিয়েও করতে পারো। এরপরে আসি আমরা পঞ্চম নাম্বার, যদি লেট যুক্ত অ্যাক্টিভ ইম্পারেটিভ সেন্টেন্স থাকে অ্যাক্টিভ ভয়েসে, অ্যাক্টিভ ভয়েসে যদি ইম্পারেটিভ সেন্টেন্স লেট দ্বারা থাকে, লেট যুক্ত থাকে, তাহলে সেটাকে আমরা কিভাবে করবো, লেট হিম ডু দ্য ওয়ার্ক, লেট হিম ডু দ্য ওয়ার্ককে আমরা কিভাবে করবো, দেখো লেটের পরিবর্তে লেটই থাকবে, তারপরে সরি এই জায়গায় দেখো লেটের পরিবর্তে লেটই থাকবে, এরপর অবজেক্টকে নিয়ে আসতে হবে লেটের পরে, তারপরে বি, তারপরে তারপরে বি, তারপরে লেট দ্য ওয়ার্ক বি, তারপরে ভার্বের মূল ভার্বের এই জায়গায় এই সেন্টেন্সের ভিতরে ডু, এই ভার্বের পাস্ট পার্টিসিপল বানাতে হবে, তাহলে কি ডান, লেট দ্য ওয়ার্ক বি ডান, এরপরে বাই, বাই এরপরে হিম, তাহলে এই জায়গায় সাবজেক্টের অবজেক্টিভ গ্রুপ, সাবজেক্টের অবজেক্টিভ গ্রুপ সাধারণত লেটের পরে সাবজেক্টের অবজেক্টিভ গ্রুপই ব্যবহার করা হয়, তাহলে অবজেক্টিভ গ্রুপ আছে কিন্তু এই সাবজেক্টের জায়গা থেকে তাকে অবজেক্টের জায়গায় নিয়ে যেতে হবে। এইভাবে লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হবে এইভাবে, তাহলে হবে কি লেট দ্য ওয়ার্ক বি ডান বাই হিম। এরপরে দেখো যদি লেট নট থাকে তাহলে শুধু লেট নট ব্যবহার করে দিলেই হয়ে যায়। আচ্ছা এরপরে আসো নাম্বার 6, এই জায়গায় আছে মে আল্লাহ ব্লিজ ইউ, এখানে কি করা হয়েছে আল্লাহ তোমার মঙ্গল করুন, এটা দোয়া করা হয়েছে, কাউকে বদদোয়া করা যায়, কাউকে দোয়া করা যায় যে বাক্য দ্বারা, সেই বাক্যকেই বলা হয় কি অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করবো আমরা এবার সেটা দেখি। তাহলে মে আল্লাহ ব্লিজ ইউ, এটা কি হবে দেখো মে জায়গায় মেই থাকবে, মেয়ের জায়গায় কি মেই থাকবে, এরপরে সাবজেক্টকে আল্লাহ, সাবজেক্টকে আল্লাহ, আর অবজেক্ট ইউ হলো অবজেক্ট, তাহলে মের পরে নিয়ে আসতে হবে অবজেক্টকে মে ইউ, এরপরে বি বসাতে হবে, এরপরে বি বসাতে হবে, এরপর মূল ভার্ব ব্লিজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্লিজ, তাহলে মে ইউ বি ব্লিজড, এরপরে প্লাস বাই, এরপরে কি বাই, তারপরে সাবজেক্টকে নিয়ে যেতে হবে অবজেক্টের জায়গায় আর অবজেক্টকে নিয়ে আসতে হবে সাবজেক্টের জায়গায়, তাহলে
মে ইউ বি ব্লেসড বাই আল্লাহ। এভাবে আমরা ইম্পারেটিভ অবজেক্টিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারি। তাহলে আমরা এখানে আজকে ভয়েস সেন্সে দেখলাম কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এবং অবজেক্টিভ সেন্টেন্সকে কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায় সেটা জানলাম। আমরা এই গত কয়েকদিন ধরে ভয়েস সেন্সের ধারাবাহিক আলোচনা করে আসছিলাম। আজকে ভয়েস সেন্সের আলোচনার এই ধারাবাহিকতার পরিসমাপ্তি করলাম। এরপরে যদি তোমাদের কোনো ভয়েস সেন্সের কোনো বিষয় যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা সেগুলো বইয়ের সাহায্য নিতে পারো। আর না হয় আর যদি সেখানেও যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আমার কাছে যোগাযোগ, তাহলে সমস্যা সমাধান করার জন্য আমার পরামর্শ নিতে পারো। আমার পরামর্শ নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো। আর সবাই ঘরে থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, নিরাপদে থাকো। স্টে হোম, স্টে সেফ। আজকের মতে অনলাইন ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।